সালামু আলাইকুম নাতিরা নানারা, আশা রাখি ভালো আছেন। আজকের আমি দেখাবো ছাদ বাগানে অবশ্যই মানে অবিশ্বাস্য হইলেও এইটা আমি বাস্তবে আপনাদেরকে দেখাবো তার প্রমাণ। এই যে দেখেন, এই যে চিয়া সিড, এই চিয়া সিডের বীজ খাইলে 7-8 প্রকারের আপনার বড় বড় রোগ, যেমন ক্যান্সার, ডায়াবেটিস, তারপর দুর্বলতা, বড় বড় রোগের উপশম ঘটে। এই যে চিয়া সিড, এই যে বাজারে বেচে, তো মানুষে ওই খেতে খামারে লাগায়। আমি করছি কি, এই দেখেন, এই খেজুর গাছের গোড়ায় লাগাইছি। খেজুর গাছে সার ওষুধ দেওয়া লাগলে ফাঁক দিয়ে দেওয়া যায়, কোনো সমস্যা নাই। এই এই যে দেখেন কত বড় একটা গাছ হয়েছে, দেখছেন? এই কত বড় একটা গাছ। এই যে দেখেন, এইভাবে আপনাদেরকে আমি দেখাইতে আছি। এই চিয়া সিড এইটা আপনার ওই মাইক্রো গ্রিনস হিসাবে খায়, কিন্তু আমি এটা বড় করবো, এটা ফুল টুল ফুটলে খুব সুন্দর দেখায়। এই জন্য আমি এইটা গোড়ায় এই যে করছি কয়েকটা। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে এই দেখাবো। এই দেখেন, এই চিয়া সিডের গাছ, এই চিয়া সিড, এইটা যে ফল হবে সেটা কি বলে চিয়া সিড। এর দাম অনেক বেশিও না, আবার তা মোটামুটি আর কি ভালো। তা আপনি এই গাছের গোড়ায় যেটা মানিয়ে, যেমন ড্রাগন গাছের গোড়ায় লাগাইতে পারেন, তারপর বিভিন্ন গাছের গোড়ায় আপনি লাগাইতে পারেন। আমি লাগাইছি। এই দেখেন কত সুন্দর। এই যে দেখেন আমার আত্মুয়াটা, এই আত্মুয়াটার মধ্যে লাগাইছি। ভাই ভাই, কত সুন্দর একেবারে এই চিয়া সিড, ফার্স্ট ক্লাস। তবে আমি দেখবো বড় বড় জায়গায় সার্চ দিয়ে দেখবো যে এই বড় গাছটা খাওয়া যায় কিনা। এলে বড় গাছটারই খাই গেলাম। আমরা এতদিন খাইছি মাইক্রো গ্রিনস হিসাবে খাইছি, কিন্তু এই যে গাছটা বড় করছি, এইটা সার্চ দিয়ে দেখুন যে বড় গাছটা এখন খাওয়া যায় কিনা, তাইলে এটা খামু। আর না হয়তো বড় হইবে, ফুল হইবে, একটা সুন্দর দেখবেন। আত্মটা দেখছেন নানা ভাইরা, কত সুন্দর, একেবারে ভরপুর। এবার আমার আঙ্গুর গাছের গোড়ায় আমি কিছু বলছি, এই দেখবেন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ, একেবারে ফার্স্ট ক্লাস চিয়া সিড। এই যে দেখেন, এই আঙ্গুর গাছের গোড়ায় জম্মেরা হচ্ছে। এই দেখেন, এই চিয়া সিডের গাছ কত সুন্দর, ফার্স্ট ক্লাস লাগে। এই জায়গায় একটু ঠালা, মানে এখান যে আমি এই আঙ্গুর গাছের পানি দিই, এই জন্য ঠালা। তো আমার দ্বারে খুব মজা লাগে। তো আপনারা এইভাবে এইটা করতে পারেন। আপনারা মাইক্রো গ্রিনস হিসাবেও খাইতে পারেন, যখন 2 পাতা হয়। এখন তো 4 পাতা হয়ে গেছে অলরেডি। তো আপনারা এইটা কি খাওয়া যায় কি না যায়, এই বড় গাছটা, এইটা আমি পরের ভিডিওতে আমি দেখাবো। এইটা যদি খাওয়া যায় তার তো কোনো কথাই নেই। তাহলে এইখানে আপনি অন্তত 4-5 দিন শাক হিসাবে খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এইটা আমি কনফার্ম না যে এই বড় গাছটা কীভাবে খায়, এটা আমি দেখাবো পরবর্তী ভিডিওতে। তা যাই হোক, আসেন, ইচ্ছা থাকলে উপায় হয়। অনার্থক জায়গা খালি করিয়ে থুয়ে লাভ নাই তো। এই যে আমি করছি, দেখেন এই কত সুন্দর হয়েছে। এই যে দেখেন, এই যে গোড়ায় আবার ফালাইছি কিছু। এই দেখেন, এই কত সুন্দরভাবে এই হইতেছে। এই যে দেখেন, এই কত সুন্দর। এগুলা মাইক্রো গ্রিনস হিসেবে আমি খাই, যদিও এই খাইয়ে ফালাইছি, প্রায় অল্প কিছু আছে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে গোড়ায় এই সব খাইয়ে ফেলাইছি। এই দেখেন, এই কত সুন্দরভাবে হয়েছে। আপনারা এটা মাইক্রো গ্রিনস, এইটা কিন্তু 100% এখন খাওয়ার উপযুক্ত। আমি এখন এই খাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাইলে এখন আপনারা দেখেন নানা বাইরে, এই যে দেখেন, এই যে নান্ডি ব্যাসটি, এই যে দেখেন, এই কত সুন্দর। এই যে দেখেন, এই কত সুন্দর, এই দেখছেন, এই একেবারে ফার্স্ট ক্লাস হয়ে গেছে। এই এরকম ধরবেন, এই যে দেখেন, এই কত সুন্দর, এই দেখছেন। এই এখন এইটা কেচি দিয়ে কাটিয়া বাস নিয়ে খাইলেই হয়। হ্যাঁ, তার কত খামু, পরশুর হালাইছি আর পরশুর হইতে আছে। এই যে দেখেন, এই কত সুন্দর খামু। এই একেবারে কোনো ফর্মুলা নাই, এককালি ইজি। এই আপনার কোকোফিটের মধ্যে দিয়ে ফালাইয়া আস্তে ধুয়ে দিছে এই ছাওয়া। এই জায়গায় কোনো রোদ্দুর মদ্দুর লাগে না। তাহলে এইটা হইলো যে আপনার চিয়া সিড। এই যে এই গোড়ায় এইটা হইলো চিয়া সিড। এইটা হইলো চিয়া সিড, বুঝছেন? এইটা চিয়া সিড। আর এইটা হইলো সরিষা। এই যে এইটা হইলো সরিষা। এইটা সরিষা। তারপরে এক জায়গায় একটা ফেলাইছি। এইটা হয়েছে কি, এইটা হয়েছে কালো জিরা। এই দেখেন, এই কালো জিরা দেখছেন কত সুন্দর হয়েছে। আর একটু বড় হইলে এরা খাওয়ার হয়ে যাবে ইনশাল্লাহ।
তো আপনারা এইটা যারা এইটা খাইতে ইচ্ছুক তারা আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো খাটনি নেই ফাটনি নেই, কিচ্ছু নাই। এই যে 5 লিটার বোতলের পাশা কাটিয়া বাস দুর্গা দিয়া কোকোফিট দিয়া আমি বুনছি, ইনশাল্লাহ হয়ে গেছে। তবে ডাইরেক্ট সূর্যের আলো লাগানো যাইবে না, ডাইরেক্ট সূর্যের আলোতে ক্ষতি হবে, একটু বলবে সলবে কম, যাই হোক। তো আপনারা এইভাবে লাগাইবেন। আর একটা কথা কি নানা ভাইরা, আমি যে পাইপের মধ্যে বেগুন গাছ লাগাইছি, এই বেগুন গাছটা কিভাবে হইল এইটা আপনারা দেখেন যে অল্প জায়গায় কিভাবে বাগুনের চাষ করা যায়। আসেন আমার সাথে আসেন, আমি দেখাইছি। নানা ভাইরা, আমি যখন এইটারে রোপণ করি তখন আমি কিন্তু বলছিলাম যে এইটা যখন ফল ধরবে তখন আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখেন মাটিতে সে গাছটা লাগায় তাতে যে আপনার এটা তরতাজা হয় বা হয়, ঠিক আমার পাইপেও সেই রকমের হয়েছে। তাইলে আমি অনার্থক কেন 10-15 ফুট জায়গা আমি নষ্ট করবো? হ্যাঁ, জাস্ট মানে একটু কষ্ট। এই পাইপ, এই 4 ইঞ্চি পাইপ ওয়েস্টেজ, বা যদি আপনি পাতলা কিনে লাগান, পাতলা কিনতে গেলে লাগবে আপনার 50 টাকা ফুট। তো এই রকমের করতে পারেন, বাস একবার ফসল খাইয়া ফিরিয়ে আবার ওইটারে সাফ করিয়া পরে আবার লাগাইবেন। এই রকমের এককালে পার্মানেন্ট এটা হইতে থাকবে কেয়ামত পর্যন্ত, বুঝলেন? যদি আপনি বাচ্চা থাকেন যতদিন, অতদিন আপনার এইভাবে হইতে থাকবে। এই যে দেখেন, ওই যে দেখেন ফল কীভাবে, ওই দেখছেন, ওই যে দেখেন এই 4টা গাছ এইখানে লাগাইছি। 4টে গাছে আমার 4টা অলরেডি বাইরে গিয়ে গেছে, আর ওই ফুলে দেখেন বসছে, এই ফুলে ফলে ভরতে আছে। এটা একেবারে মানে অনেকগুলা ফুল ফল হইবে। আর একটা কথা কি, একটা ফাইদামি কাম করছি কি জানেন, এদের মধ্যে একটা ফুড গাছ লাগাইছিলাম, এই দেখেন এই ফুলের পরা হয়েছে, এই দেখছেন এই ফুলের করা হয়ে গেছে অলরেডি। এই ফুল, এই যে ফুলের গাছে একটা করা অলরেডি হয়ে গেছে। আসেন এইবার আমি দেখাবো যে আমি হাউজের মধ্যে টপে লাগাইছি, এই টপের চাইয়া আমার পাইপেরটা ভালো হয়েছে। এই দেখেন হাউজের মধ্যে টপে লাগাইছি, তার চেয়ে আমার এই পাইপেরটা ভালো হয়েছে। তবে এই ধরনের পাতা কিন্তু আপনি ভাঙিয়ে দেবেন, নাইলে কিন্তু হবে না। এই আলো বাতাস পাইতে হইবে ঠিক মতো, এই ধরনের পাতা আপনি ভাঙিয়ে দেবেন। এইভাবে পাতা ভাঙিয়ে একেবারে এই বড় বড় বুড়া বুড়া পাতা, ঠিক আছে? আচ্ছা চলেন এবার আমরা মাটিতে কিভাবে বাগুন গাছ লাগাইলে মাটিতে তেমন একটা ভালো হয় না। এই যে দেখেন এই ছাদ বাগানে এই যে দেখেন একটা এই যে দেখেন এইটা কিন্তু হয় নাই নানা ভাই, এই যে একটাও এখন পর্যন্ত হয় নাই, ফুল হপায় ছাড়ছে, এইটাই একটা হয়েছে। তাইলে এখন আপনাদেরকে দেখাইলাম যে এইখানে আমার 1.5 ফুট কিন্তু মাটি ফেলান না, এবং পাশে আছে 18 ইঞ্চি। তাই এই যে এইখানে ওই একই সাথে লাগাইছি, এই গাছে ফল এখনো হয় নাই, এই যে একটা হয়েছে। তাইলে আমি পাইপে আমি রেজাল্ট ভালো পাইছি, সুন্দর একেবারে ফার্স্ট ক্লাস রেজাল্ট পাইছি। আসেন এই ব্যাপার আর একটা সুঙ্গের মধ্যে আমি ফালাইছি নানা ভাইয়া, এই যে দেখেন এই সুঙ্গটার মধ্যে লাগাইছি, এটা একটা সুঙ্গের না হান করতে গেলে চলে। তাই এই সুঙ্গটার মধ্যে লাগাইছি, এটা আমার ভালো ফলন দিয়েছে। আগে মনে করেন প্রায় আধা কেজির মতো খাইছি, এখনো মনে করেন এই যে 3টা 4টা অনেকগুলো করা মরা হইতে আছে। তাই যাই হোক, তো আপনারা এইভাবে করবেন নানা ভাইরা। এই যে কৌরাতালিটা ভর্তা করলে, পেঁয়াজ মরিচ আর কৌরাতালিটা ভর্তা করলে কি যে মজা লাগে রে নানা ভাই, মানে এই বাইগুন। তো আপনারা মনে করেন মাসে যদি আপনি 10 দিনও খাইতে পারেন, সমস্যা কি? এই 10 দিন মনে করলেন একটা নির্ভেজাল জিনিস খাইলেন, নিজের হাতে লাগানো, কত সুন্দর। এই দেখছেন এই আমি কিন্তু অন্যান্য ভিডিওতে এই টেপ টোপ পেঁচাইয়া বড় বড় বাইগুনে লাগাইয়ে হেয়ে পর ভিডিও করে, আমি কিন্তু একেবারে জেনুইন। এই দেখছেন এই জেনুইন, একেবারে সব কিছু আমার জেনুইন, মিথ্যার আশ্রয় আমি নেই না। তো নানা ভাইরা এই ভিডিও আর লম্বা করতে চাই না, এইখানে আজকের মতো শেষ করতেছি। হাইডেনা বিডিএস গার্ডেন, বরিশাল। আসসালামু আলাইকুম।